সূর্যটা ফিরছে ঘরে, ক্লান্ত দিন সাঙ্গ করে। ও একটু চিরুনি চাই, সমুদ্র দিচ্ছে ঠাই, স্রোতের বিছানায় ঢেউয়ের চাদর মুড়ে অস্থির গান চিল দিনান্তে ফিরছে নিড়ে। সূর্যটা ফিরছে ঘরে, অন্তরিন সাঙ্গ করে। একটু চিরুনো যাই, সমুদ্র দিচ্ছে ঠাই, স্রোতের বিছানায় ঢেউয়ের চাদর মুড়ে অস্থির গান চিল দিনান্তে ফিরছে নিড়ে। সূর্যটা ফিরছে ঘরে। অদ্ভুত মাথুর সাহেব, আপনার এই রেস্তোরাঁর মূল আকর্ষণটা কি জানেন? কি বলুন তো? এই বিশাল চৌধুরীর গান। তাই? কেন? আমাদের আতিথেয়তা, আমাদের খাবারের মান, আমাদের ঘরোয়া পরিবেশ, এগুলো কিছুই না? না তা ঠিক, তবে তবে স্বীকার করছি যে বিশালের গান আমাদের রেস্তোরাঁর মান অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এটা তো স্বীকার করতে দোষ নেই। তাছাড়া কি জানেন, সত্যি কথা বলতে কি, এই ছোট্ট সমুদ্র শহরটার প্রাণী হচ্ছে বিশাল এবং তার গান। ওকে, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। বাউলেই মনে কি যে খোঁজে ক্ষণে ক্ষণে, বাউলেই মনে কি যে খোঁজে ক্ষণে ক্ষণে, মনে হয় কি যেন কি পাওয়া হয়নি, মেঘ জমে আছে এই বুক জুড়ে। সূর্যটা ফিরছে ঘরে, ক্লান্ত দিন সাঙ্গ করে। একটু চিরুনো চাই, সমুদ্র দিচ্ছে ঠাই, স্রোতের বিছানায় ঢেউয়ের চাদর মুড়ে অস্থির গান চিল দিনান্তে ফিরছে নিড়ে। সূর্যটা ফিরছে ঘরে। খাবারটা আর একটু চেক করেন। খাবারটা ঠিক আছে, আর একটু ভালো চেক করলে একটু ভালো হয়, বুঝছেন? আর ওই বিশাল, শোনো শোনো শোনো। আচ্ছা ঠিক আছে, আপনি জি মাসুদ ভাই। শোনো, তোমার টাকাগুলো আজকে কয়েক সপ্তাহ ধরে আমার পকেটে পড়ে রয়েছে। তুমি গান করে কখন যে বেরিয়ে যাও আমি নিজেও টের পাই না। আর একটা ব্যাপার, তুমি নিজেও তো আমার কাছে চেয়ে নিতে পারো টাকাগুলো। নাও। থ্যাঙ্কস, কোনো অসুবিধা নেই মাসুদ ভাই। আর আপনি ভালো করেই জানেন আমি শুধু মনের তৃষ্ণা মেটাতে গান করি, গান ভালোবাসি বলেই গান করি। এটা শুধু আপনাকে সম্মান করার জন্য নিচ্ছি। থ্যাঙ্কস। ওকে ওকে ওকে। এখনো 10টা বাজেনি। ও প্রতিদিন 10টার অনেক পরে ফেরে, তাই জেনেও প্রতিদিন তোরই উৎকণ্ঠার অস্থির অপেক্ষার কোনো মানে আমি বুঝি না। ভালো লাগে মা,
অন্যরকম একটা ভালো লাগা। জীবনের এমন অনেক বিষয় থেকে থাকে যার কোনো মানে হয় না, কোনো কারণ নেই, অথচ ওকে রাতের খাবার খাইয়ে দিস, আমি লিখতে গেলাম। মা, বেশি রাত জেগো না। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। পায়ে তার ঘুঙুরাটা ছিল, পরনে রঙিন ঘাগরা, তার দুদিকে দুটি মুখ। এক মুখে সে আমাকে আসছি বলে অন্য মুখে ছুটতে ছুটতে পালিয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল, আমি অমনি করে আসি, অমনি করে যাই। আমি থেকেও নেই, না থেকেও আছি। থামলে কেন? বেশ লাগছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বল। আমি কি তোমার ঘরের বউ? না তো। এত রাত করে অপেক্ষা করে কে? মা খেয়ে যেতে বলেছেন, টেবিলে খাবার দেয়া আছে। আর তুই? টেবিলে খাবার দেয়া আছে। ওঠো, অনেক সকাল হয়েছে। উঠছি। তোমার চা। রেখে যাও। বলো। একটা সুরসুর।
কেমন লাগলো? খুব সুন্দর। বাকিটুকু শেষ করেছো? প্রথম মুখটা আমি লিখেছি, অন্তরটা তুই লিখবি। একটু সময় দিতে হবে। সমুদ্রের পারে। ঠিক আছে, আসছি। আবার সেই কারণ না জানা মন খারাপ? ইদানিং আমার সবসময় মনে হয় সবকিছু থেকেও কিছুই যেন নেই আমার। আমার একটা কিছু অতৃপ্তি আছে, অথচ সে না পাওয়া কি আমি জানি না। এমনটা কখনো হতে পারে? হতে পারে। যদি নাই বা হলো, এভাবে কেন বিশ্বাস করছো যে একটা অপূর্ণতার তৃষ্ণা তোমাকে তাড়িয়ে ফিরছে? তোমার এই বিষয়টাকে আজ থেকে আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। খুঁজে বের করব কি তৃষ্ণা ভর করেছে তোমায়। কিছু একটা গভীর বিষয় নিয়ে ভাবছেন খোকমনি, এবং বিষয়টা বেশ জটিল। জানা যাবে? তাহলে হেল্প করতে পারি। বিশাল প্রায় হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যায়, বিশেষ করে ওই সময়টাতে যখন ও একটা অসাধারণ সুর পেয়ে যায়। কতদিন থেকে এমনটা লক্ষ্য করছিস? অনেকদিন। আজকেও একটা অদ্ভুত প্রশ্ন করেছে। কি প্রশ্ন? ও বলছিল, মানুষ কি কখনো এমন অতৃপ্তিতে কষ্ট পেতে পারে যে অতৃপ্তির কথা তার নিজেরও জানা নেই? বলছিল একটা অপূর্ণতা, একটা না পাওয়া সারাক্ষণ তাড়িয়ে ফিরছে ওকে। মা, ওর এতটুকু কষ্ট আমি সহ্য করতে পারি না। বিশালের ভেতর একটা ঐশ্বরিক গুণ আছে। ওর গানের কণ্ঠ, সুর যা সাধারণের থাকে না। ওর ভেতর খুব বড় একটা শিল্পী সত্তা আছে। আমাদের এই ছোট্ট সমুদ্র শহরটা ওর যোগ্যতা বিকাশের জন্য যথেষ্ট নয়।
ভেতরে শিল্পী সত্তার অপ্রকাশী বোধ করে অতৃপ্তির কারণ। তার মানে কি বোঝাতে চাইছো তুমি? এই ছোট্ট শহরটা ছেড়ে ওর বড় শহরে যাওয়া উচিত, যেখানে ওর গুণটুকু বিকশিত হওয়া সম্ভব। ও তো তেমন কিছু বলেনি। মানুষ কখনো কখনো তার তৃষ্ণাটুকু বোঝে, কারণ জানে না। মানুষের সবচেয়ে বড় তৃষ্ণা কি জানিস? সেলফ রিকগনিশন, আত্মস্বীকৃতি। এই যে বিশাল কোথায়? সম্ভব সব জায়গায় খুঁজে দেখেছি স্যার। ওর বাসা, রঙ্গনাবার বাসা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? তার মানে বললেই চলবে আজকে থার্সডে, কাস্টমাররা সবাই অস্থির হয়ে গেছে। স্যার সমুদ্রের পাড়ে একটু খুঁজে দেখবো স্যার। সমুদ্র? আচ্ছা ঠিক আছে, যাও সমুদ্র গিয়ে দেখো। শোনো শোনো, এক কাজ করো, তুমি ভেতরটা সামলাও, একটু কাস্টমারদের একটু বোঝাও, আমি নিজে দেখছি। যাও। I'm sorry, মাসুদ ভাই। আজকে মনটা একেবারেই বিক্ষুব্ধ, এলোমেলো হয়ে আছে। It's okay. মানুষের জীবন সবসময় একটা নির্ধারিত ব্যাকরণ মেনে চলবে এমন তো কোনো কথা নেই। তোমাকে খুঁজতে আমি নিজে চলে এলাম। কেন এলাম আমি নিজেও জানি না। যতক্ষণ আমি রেস্টুরেন্টে থাকি তার প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করি। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, আলাপচারিতা হয়। এটা আমার একা জীবনের বিরাট এক প্রাপ্তি। আর একটা কথা কি জানো, তোমার গান আমি নিজেও ভীষণ ভালোবাসি। I'm sorry, মাসুদ ভাই। চলো, গেস্টরা অপেক্ষা করছে। একটি সোনালি চিল শূন্য আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে ক্লান্ত ফ্যাকাশে একটি নীড়ের খোঁজে ছোটা ছুটি তার ঘরহীন ঘরে তবু ফেরে বারে বার। ও
সোনালি চিল শূন্য আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে ক্লান্ত ফ্যাকাশে একটু সুখের তরে পৃথিবী লোপাট চেষ্টা নিষ্ঠা তবু বন্ধ কপাট ও একটি সোনালি চিল শূন্য আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে ক্লান্ত ফ্যাকাশে একটি সোনালি চিল এক্সকিউজ মি, আমার নাম রূপ খান। আমি একজন মিউজিক ডিরেক্টর, কক্সবাজারে বেড়াতে এসেছি। আপনার কণ্ঠ শুনে হোটেলে ছুটে এলাম। অসাধারণ কণ্ঠ আপনার, একটা ন্যাচারাল কিছু একটা আছে। আপনি এখানে কেন পড়ে আছেন? ঢাকা আসুন না। আপনার যদি একটা অ্যালবাম বেরোয়, রাতারাতি আপনি ফেমাস হয়ে যেতে পারেন। কি আসবেন? আমার সম্পর্কে আপনার মন্তব্য যদি সিরিয়াস হয়ে থাকে নিশ্চয়ই আসবো। আই এম সিরিয়াস। আমার কার্ড রাখুন, একবার চেষ্টা করে দেখতে দোষ কোথায়? আসবেন? আসি। তোমার সব কথাই মেনে নিচ্ছি মা। বিশাল বড় শহরে যাবে, বড় শিল্পী হবে, গোটা শহরে ওর নাম ছড়াবে, কোনো সন্দেহ নেই আমার। আর আমি বা কেন এতে বাধা দেব বলো? কিন্তু মা, বিশাল ছাড়া একটা মুহূর্ত সুস্থ হয়ে বেঁচে থাকা। রঙ্গনা, আজকে একটা অসম্ভব ঘটনা ঘটেছে। কথাটা বলতে গোটা পথ দূরে এসেছি। আগে এক গ্লাস পানি দে। তোমরা কথা বলো, আমি পানি নিয়ে আসছি। এই কার্ডটা পড়। ভদ্রলোক ঢাকার একজন নামকরা মিউজিক ডিরেক্টর। উনি আমার গান শুনে কি বলেছে জানিস? ঢাকায় গেলে আমি যে কোনো সময় প্রতিষ্ঠিত গায়ক হয়ে যেতে পারবো। গোটা দেশের লোক আমার গান শুনবে। ঢাকায় গিয়ে উনি আমাকে দেখা করতে বলেছেন। তুই খুশি হোস না? কেন হব না? কেন খুশি হবে না? তুমি অনেক বড় শিল্পী হবে, আরো খুশি হবে না? নাও। তা কবে যাচ্ছ ঢাকায়? কিছু ঠিক করেছো? না খালা, এই কিছুক্ষণ আগেই তো ঘটনাটা ঘটলো। তবে খুব শীঘ্রই যাব। আই এম সো এক্সাইটেড। খালা, আজ আর দেরি করবো না। রঙ্গনা, কাল কথা হবে। আসি। বহত নদীকে স্তব্ধ করে কার স্বার্থপর? এই বহতায়
কোনো না কোনো পার তো ভাঙবে। পারটা যদি আমি বা তুই হই, সে আমাদের অদৃষ্টের অংশ নিশ্চয়। তুমি কখন এলে? অনেকক্ষণ। তোর নাচের ভেতরে এক ধরনের বিমূর্ত কষ্ট লুকিয়ে থাকে। নাচটা ধরে রাখলেই তো পারিস। আমি তো সবার জন্য নাচ করি না। কার জন্য করিস? আমার নিজের জন্য। আর আর নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, চলো খেতে চলো। হ্যাঁ, রঙ্গনা রওনা হয়ে গেছে। তুমি কিন্তু পৌঁছে চিঠি লিখবে, সময় পেলে ফোন করো। ভালো থেকো। ঠিক আছে, হ্যাঁ রাখলাম। একটা কথা তুমি বিশ্বাস করো মা? কি? বিশাল আমাদের জীবনে, বিশালের আর কোনোদিন ফিরে আসা হবে না। জানি, জীবনের যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যতটুকু সামর্থ্য মানুষের দরকার, আমার স্বভাব থেকে সবটুকু ধারণ করেছিস তুই। কিন্তু আমার সহিষ্ণুতা, আমার স্বভাবকে ধারণ করতে গিয়ে আমার জীবনের নিষ্ঠুর অদৃষ্টতাকে তোর উপর ভর করে সে আমি চাইনি মা, সে আমি কোনোদিন চাইনি। কষ্ট কেন পাচ্ছ মা? একসময় তুমিই বলেছিলে, যারা অদৃষ্টকে মেনে নিতে অস্বীকার করে তাদের কষ্টগুলো দ্বিগুণ হয়। বলেছি, কিন্তু তাই বলে নয় জীবনের সব দুঃখ কষ্টগুলো শুধু তোর আর আমার। মা, তোমার জীবনের শুরু হতে না হতেই বাবার অ্যাক্সিডেন্টে মৃত্যু। বাবার মৃত্যু শোক, আমার জন্ম, এই ছোট্ট আমার লালন পালন। বাবা ছাড়া তোমার বিবর্ণ একাকিত্বের জীবন, সবকিছু মেনে নিয়েও জীবনের প্রতি, অদৃষ্টের প্রতি তোমার যদি কোনো অভিযোগ না থেকে থাকে, তাহলে আমি কেন পারবো না মা?
মা। তোমার চোখে মুখে আমার জীবনের ভয়াবহতা যদি এত স্পষ্টভাবে ফুটে ওঠে, আমি কার আশ্রয়ে অসীম সমুদ্র পার হব মা? আমাকে দুর্বল করে দিও না মা।